নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির রসগোল্লা রেসিপি, তাও আবার মাত্র 5 টাকার সুজি দিয়ে। আর এই সুজির রসগোল্লা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। যারা গরম গরম রসগোল্লা খেতে চান, অন্তত বাড়িতে একবার হলেও এই সুজির রসগোল্লা বানিয়ে নিতে পারেন। প্রথমে সুজিগুলো আমি ভেজে নেব। এজন্য 1 প্যাকেটের অর্ধেক সুজি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়েছি। ঘি দিয়ে সুজিগুলো ভাজলে রসগোল্লা খেতে অনেক টেস্টি হবে। সুজিগুলো ভেজে লাল করে ফেলবেন না, লাল করে ফেললে রসগোল্লার রঙগুলো দেখতে ভালো লাগবে না। আমি সুজিগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিচ্ছি। হাই হিটে সুজিগুলো ভাজবেন না, তাতে সুজিগুলো কালার চেঞ্জ হয়ে যেতে পারে, আবার পুড়েও যেতে পারে। এবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আর দুধটা মেশানোর সময় গ্যাস ওভেনের আঁচ লো হিটে রাখবেন। আর এই দুধটা জাল দিয়ে আমি সামান্য একটু ঘন করে রেখেছিলাম, এতে রসগোল্লাগুলো খেতে খুব টেস্টি হবে। সুজি যে কাপ দিয়ে মেপে নিয়েছি সেই কাপের ডাবল দুধ দিয়েছি। ধরুন আপনারা যে বাটি মেপে সুজি নেবেন ওই বাটির 2 বাটি দুধ দিতে হবে। আর সুজিটা আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। ছানা করার কোনো ঝামেলা নেই এই রসগোল্লা বানাতে। এই রসগোল্লা খেতে খুব নরম তুলতুলে হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। খুব কম সময় একদম ঝামেলা ছাড়া তৈরি করা যায় এই রসগোল্লা। আর এই রকম নরম তুলতুলে গরম গরম সুজির রসগোল্লা যদি বাড়ির সবাইকে বানিয়ে দেন, ছোট থেকে বড় খুশি মনে সবাই খেয়ে নেবে। ডোটা তৈরি হয়েছে বুঝবেন কেমন করে? যখন দেখবেন ডোটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ডোটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম অবস্থা থাকতে থাকতেই আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঘি যে গরম থাকতে থাকতেই দিতে হবে এমন কোনো কথা নেই। হাত দিয়ে যখন ডোটা মাখবেন তখন অল্প অল্প ঘি দিয়ে মেখে নিতে পারেন। এবার আমি ভালো করে ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে মেশাতে পারছি না, কারণ ডোটা খুব কিন্তু গরম। যখন হাতে সহ্য হবে তখন আমি ডোটা হাত দিয়ে এভাবে মেখে নেব। অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু এখানে খুব বেশি ঘন শিরা হবে না, পাতলা শিরাই হবে। দিয়ে দিচ্ছি 3টে থেতো করা এলাচ। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। শিরাটা হতে থাক, এদিকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চা চামচ গুঁড়ো চিনি দিচ্ছি। এটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। আপনারা চাইলে সুজিটা যখন রান্না করবেন তখনই চিনিটা দিয়ে দিতে পারেন, আমি পরেই দিচ্ছি। ডোটা আমি খুব মসৃণ করে ভালো করে মেখে নিয়েছি। আর মাখার সময় কিন্তু হাতে লেগে যেতে পারে, পরে মাখতে মাখতে আর হাতে লাগবে না। এবার অল্প একটু লেচি নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যারা মিষ্টির রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টির রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটা রসগোল্লার বল আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রসগোল্লার বল তৈরি করে নেব। সবগুলো রসগোল্লার বল আমি তৈরি করে নিয়েছি। শিরাটাও রেডি হয়ে গেছে। এবার ফুটন্ত শিরার মধ্যে আমি রসগোল্লার বলগুলো ছেড়ে দেব। আর এখানে শিরাটা কিন্তু অবশ্যই পাতলা শিরা হতে হবে, ঘন শিরা হলে চলবে না। দেখুন প্রত্যেকটা রসগোল্লার বল কিন্তু ভেসে উঠেছে। এবার রসগোল্লাগুলো ঢাকা দিয়ে আমি মিডিয়াম হাই হিটে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। এর থেকে বেশি সময় কিন্তু রসগোল্লাগুলো কুক করবেন না, তাহলে সুজির রসগোল্লাগুলো বেশি সময় ধরে কুক করলে শিরার মধ্যে থাকার পর শক্ত হয়ে যাবে আর নরম তুলতুলেও কিন্তু হবে না। সুজির রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। আর রসগোল্লাগুলো কুক হতে আমার 4 মিনিট সময় লেগেছে। 1 ঘন্টা এভাবেই ঢাকা দিয়ে রাখবো। আর 1 ঘন্টা পরে সুজির রসগোল্লা দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ছানার রসগোল্লার মতো দেখতে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।